7ই ডিসেম্বর থেকে আসছে নতুন 3 ধারাবাহিক। কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। ম্যাডাম, পররূপধারিণী কাকে বলে এবার বুঝতে পেরেছি। এই বিদ্যাটা যদি আমি শিখতে পারি তাহলে অনেক কঠিন কাজ আমি করতে পারবো। যে কোনো ভাবেই হোক এই বিদ্যাটা আমাকে শিখে ফেলতেই হবে। মনে মনে কি এত হিসেব করছিস তোরা? এটাও তো সহজ নয়, এর জন্য সাধনা করতে হয়। অনেক কাজ আছে, চল। নাগমণি নিজের জায়গায় ফিরে এসেছে। এই কাজটা অবশ্যই ওই বুড়িটা করেছে, কিন্তু এটা জানে না এই শোভা আসলে কি করতে পারে। এই নাগমণিকে আমি ছাড়বো না। জননী, আঙ্কেল। জননী এসেছো মা? ভালো আছো? কোথায় চলে গিয়েছিলে মা? আমরা তোমার জন্য কত চিন্তা করছিলাম বলো তো। সেই তো তোকে ফিরতেই হলো। হয়েছে তোর দেশ ভ্রমণ? বিলাসিনী এইমাত্র তো বাড়ি ফিরলো, এক্ষুনি ঝামেলা শুরু করলে। এসো মা, তুমি ভেতরে এসো। এসো এসো, বসো মা। কোথায় চলে গিয়েছিলে মা? গুরুদেব এখানে পর্যন্ত তোমাকে খোঁজার জন্য চলে এসেছিলেন। আঙ্কেল, গুরুদেবের সাথে আমার দেখা হয়েছে। দেখা হয়েছে? কোনো একটা পুজো করাবেন বলছিলেন, করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি পুজোও করিয়েছেন। হ্যাঁ। আমি আপনাকে জানিয়ে যেতে পারিনি, আমাকে ক্ষমা করে দেবেন আঙ্কেল। কোনো ব্যাপার নয় মা, তুমি বাড়ি ফিরে এসেছো সেটাই যথেষ্ট। তুই আর তোর পুজো কি আমাদের জন্য কম ছিল নাকি? যার কারণে এবার পুলিশ এসে আমাদের বাড়িতে টর্চার করে যাচ্ছে। আচ্ছা, ওই বিরাট কোথায়? আসলে আসলে বিরাট কোথায় আমি জানি না। ও তোমার সাথে ফিরে আসেনি মা? আমি ওনার ব্যাপারে জানি না আঙ্কেল। আমার কাল একদম ঠিক করে ঘুম হয়নি, আমার শরীরটা খারাপ লাগছে, একটু জ্বরও এসেছে মনে হচ্ছে। তাই নাকি মা? এক মিনিট দাঁড়াও, ডক্টরকে ফোন করছি। ঠিক আছে আঙ্কেল। আসার সাথে সাথে ঝামেলা শুরু হয়ে গেছে। এই ব্যাপারটা আগে রাজেশ্বরীকে জানাতে হবে। জানি না এভাবে আর কতদিন চলবে।
জননী, যদি এখানে ডাইনোসরস থাকতো? দেখোনি, ইটস ওকে। আচ্ছা, জঙ্গলে তো অনেক প্রাণী থাকে, একটা কেউ দেখতে পাচ্ছি না কেন? এক মিনিট, আমরা এই দিকে যাচ্ছি কেন? আমরা তো ওই দিকে যাওয়ার কথা। আপনি জানেন না, এই দিকেই রাস্তা, চলুন। না জননী, আমি ওই ঠাকুমার বাড়ি যাওয়ার আগে একটা ঝুপড়ির কাছে একটা দাদু বসেছিলেন, ওকে জিজ্ঞেস করেছিলাম তো। ওই দাদু কি রাস্তা চিনবে? আমার তো মনে হয় না। দাদুর হাত পা কিন্তু মজবুত, কিন্তু কাজ করে না, আলাদা ব্যাপার। যখন জিজ্ঞেস করলাম কিভাবে আমি ব্যাঙ্গালোর যাব, উনি কিন্তু ঠিক বললেন। আপনার দরকার হলে আপনি যান, আমি কোথাও যাব না। এমনিতেই জঙ্গলে ভয় করছে, কিন্তু আমি আগেই বলেছি আমি কিন্তু দিদিকে ছাড়া কোথাও যাব না। আরে জননী, শুনছো? শোনো না জননী। আরে আমায় ছেড়ে কেন যাচ্ছ জননী? তোমার জন্য আমি সবকিছু ছেড়ে এসেছি এখানে। তুমি আমাকে এভাবে ছেড়ে চলে গেলে কি হবে আমার তুমি ভেবে দেখতে পাচ্ছ না। ওকে ওকে, চলো দুজনে মিলে তোমার দিদি দেবসেনাকে খুঁজি। তাহলে একটা শর্তে। কি সেটা? আপনি একটু সিরিয়াস হয়ে থাকুন, ইয়ার্কি মারা বন্ধ করুন। ওকে, সিরিয়াস হয়ে থাকবো। দেখুন, আবার বললাম না মজা করবেন না। প্লিজ বিরাট, দেবসেনা দিদি পাখি হয়ে গেছে। ওই অষ্টবক্রের দণ্ড দিয়ে ওকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনতে হবে। সেই জন্য আমার আপনার সাহায্যের দরকার বিরাট। জননী, তুমি যতক্ষণ এইসব কথা বলবে আমি মোটেই সিরিয়াস হতে পারবো না। আরে তুমি কোন যুগে বাস করছো বলো তো? এই জাদু মন্ত্র এসব মিথ্যে কথা। আর তুমি আজকের জেনারেশনের, এসব বিশ্বাস করো না। দেখো, আমি যেটা বলছি সেটা তুমি সিরিয়াসলি শোনো। আমরা এখন গিয়ে পুলিশে কমপ্লেন করি, ওরা নিশ্চয়ই খুঁজে বের করবে। আর ততক্ষণ আমি তোমার সঙ্গে থাকবো, ওকে তো? ঠিক আছে, লেটস গো। জননী, কি হয়েছে বিরাট? আরে আমার ওয়ালেটটা আমি ওই ঠাকুমার ঝুপড়িতে ফেলে এসেছি। উনি টাকা পয়সা নিয়ে নেওয়ার আগে আমাকে ওটা ফেরত নিয়ে আসতে হবে। ঠিক চলো আছে। চলো যাই। সাবধানে। এ কি? এখানেই তো ছিল। আরে এইখানেই তো ছিল, কোথায় চলে গেল বিরাট? হ্যাঁ, আমরা তো এখানেই এসেছিলাম। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই ঠাকুমা, তোমার দেখা নাই রে। অনেক ইয়ার্কি মেরেছেন। আমি তো বললাম আপনাকে, এই জায়গায় এইসব মায়াবী ঘটনা ঘটছে। এগুলো মায়া ছাড়া আর কি? একটু আগেও ছিল অথচ এখন নেই। এখন বুঝতে পেরেছেন এসব মন্ত্রতন্ত্র মায়ের অস্তিত্ব আছে? জননী, আমি কিন্তু সবকিছু খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু ভুল বুঝছো একমাত্র তুমি। কি বুঝতে পেরেছেন আপনি? সিম্পল, তুমি বলছো যে ওই বয়স্ক মহিলা মন্ত্রতন্ত্র জানে আর মায়াবী শক্তি আছে। আমি বলছি উনি নকশাল। ইয়েস, এই নকশালরা এভাবে জঙ্গলে লুকিয়ে লুকিয়ে থাকে। ওরা কারুর নজরে কোনোদিন পড়ে না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় লুকিয়ে লুকিয়ে শিফট করে। তুমি দেখো, এইখানে যে ঝুপড়িটা ছিল সেটা আমাদের ভুলে যেতে হবে। দেখো কি পরিষ্কারভাবে ওটা এখান থেকে সরিয়ে দিয়েছে। কেউ হিন্ট পাওয়া তো দূরের কথা, কেউ ভাবতেও পারবে না এখানে মানুষ থাকতো। দেখো, ওদের এই জায়গাটা আমরা দেখে ফেলেছি, সো এখান থেকে এসকেপ। প্লিজ এসব বেকার কথা বলে বন্ধ করুন। চোখের সামনে দেখতে পাচ্ছেন তাও বিশ্বাস করছেন না? আরে জননী, তুমি একটুও মাথা খাটাচ্ছ না। আমি দেখেছি ওই ঝুপড়িতে বঁটি কাটারি সব ছিল। কেন রাখবে ওইসব ঝুপড়িতে? ওইসব নিয়ে নিশ্চয়ই ব্যবসা করে না, হ্যাঁ? নাকি তোমার মনে হয় ওগুলো দিয়ে ঘাস কাটে মানুষ খুন করার জন্য? দেখো, আমিও প্রথমে ভেবেছিলাম যে ওই বয়স্ক মহিলা হয়তো এখানে চাষবাস করেন। না, উনি হলেন একজন নকশাল। ও তাই? তাহলে এখান থেকে কোথায় চলে গেল ওরা? এত তাড়াতাড়ি কোথায় যেতে পারে মানুষ? আশেপাশেই কোথাও থাকা উচিত ছিল। কোথায় গেল শুনি? জননী, এই জঙ্গলে আমরা নতুন, আমরা জঙ্গলটা চিনি না, কিন্তু উনি এই জঙ্গলে থাকেন। এই জঙ্গলের খুঁটিনাটি ওনার সব চেনা। হয়তো আশেপাশেই কোথাও লুকিয়ে আছে, কিন্তু আমরা বুঝতে পারবো না। আরে এইভাবেই এরা লুকিয়ে থাকে। ওফো, আপনার সাথে তর্ক করাই বেকার। জননী, এক মিনিট দাঁড়াও। দেখো, আমার কথা শোনো। তোমার দিদি যে এখানে হারিয়ে গেছে বলে আর ওরা এখানে এইসব কাজকর্ম করছে বলে আমরা একটা কমপ্লেন করি গিয়ে। চলো। ওফো, ও, আসল কথাটাই তো আমি ভুলে গেলাম। আমার প্যান্টের ভেতরে ওই ওয়ালেট ছিল, ওটাতে আমার ক্রেডিট কার্ড, ডিএল সব কিছু ছিল। ওই ঠাকুমাটা চুরি করবে আমি ভাবতেও পারিনি। এক মিনিট, হ্যাঁ? ওইসব কোথাও যায়নি, ওইখানেই আছে দেখুন।
জননী, ওই তো ওইখানে। চলো। হুম। সবকিছু ঠিক আছে তো? ভালো করে দেখে নিন, একটা ছোট্ট কাগজের টুকরোও যেন মিস না হয়। সবকিছু ভালো করে চেক করে নিন। হ্যাঁ জননী, সবকিছুই আছে। উনি যদি চোর হয়ে থাকতেন তাহলে এই সব কিছু ছেড়ে দিতেন? কোনো সাক্ষী না রাখতে চাইলে এগুলোও তো নিয়ে যেতেন। আপনার জামা কাপড়গুলোই রেখে গেলেন কেন? তার উপর টাকা পয়সা কিছুই হাত দেননি। আপনি যা ভাবছেন সেগুলো সত্যি নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, সেটা বুঝুন। চলুন, আগে দিদিকে আমাদের খুঁজতে হবে। জননী, আসুন ডক্টর। আরে এটা কি করে এলো? চুরি করা জিনিসটা এখানে চলে এলো কি করে? এটা কি করে সম্ভব? আমার মনে হয় জননী নিয়ে এসেছে। যাক বাবা, এটা খুব টেনশনে ফেলে দিয়েছিল। ডক্টর, হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে অপারেশন করার আগে ঠিক যেন ঠাকুরের সামনে আপনি ধ্যান করছেন। আরে তেমন কিছু না। আচ্ছা এটা কি বলুন তো, এই ঠাকুর ঘরে কোনো বিশেষ ধরনের কিছু মনে হচ্ছে, তাই এটা দাঁড়িয়ে দেখছিলাম আমি। আসুন ডক্টর, আসুন। আসুন ডক্টর, এটাই বসুন, বসুন। থ্যাংক ইউ। বেচারা জননী জ্বর হয়েছে বলে ঘুমিয়ে পড়েছে। আপনি ওকে দেখুন, আমি একটু হ্যাঁ কফি নিয়ে ঠিক আসছি। আছে। তবে এখানে কি করে এলো? কোথায় গিয়েছিল? এর মধ্যে কোনো শক্তি আছে। এর পোড়া দাগগুলো ওই নাগমণির জন্যই তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। নাগমণি দিয়েই তো সুস্থ হতে পারে, বাট আমাকে কেন ডেকেছে? কোন দিকে যাবো এবারে? সব দিক তো এক মনে হচ্ছে। ওই অষ্টবক্রকে তো এখানেই দেখেছি মনে হলো, এখন কোথায় গেল? জননী, একটা কাজ করি, আমরা আবার ওই দিকটায় যাই। এখনই তো এই দিক দিয়েই এলাম। আমরা ওখান থেকে আসার সময় আমাদের ছায়াটা আমাদের লেফট সাইডে ছিল, এখন আমাদের ছায়া রাইট সাইডে। সো মানে আমরা ওই দিক দিয়ে এসেছি। বিরাট, আমরা তো সকালে বেরিয়েছিলাম, এখন এমনিতেই দুপুর হয়েছে, সূর্য তো ওই দিক থেকে এইদিকে চলে এসেছে। হ্যাঁ, তার মানে আমরা ওই দিকে যাব। আরে আমিও তো বুঝতে পারছি না, জঙ্গলের সব রাস্তা তো আমার একই মনে হচ্ছে, এখন কোন দিকে যাব? ধুর, একটা পুকুর বা লেক কিছু একটা থাকলে কত সুবিধা হতো বলো তো। ওয়াটার ফ্লো দেখে আমরা আপস্ট্রিম বা ডাউনস্ট্রিম সেটা বুঝতে পারতাম। এই যে মা, এই মাদুলিটা যতক্ষণ জঙ্গলে থাকবি হাতে বেঁধে রাখবি, এটা তোকে সাহায্য করবে। ঠিক আছে দিদা।
বিরাট, এই মাদুলিটা একটু খুলুন তো। ভিতরে কিছু একটা দাঁড়ান আছে। একটু। ধরুন। বের করুন এটা। একটু জোরে টানো। বিরাট, এই দেখুন। উফ, আরে বাবা। বিরাট, খুব ক্লান্ত লাগছে আপনার? না না, কিছুই হয়নি। আমি জানি, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনার কষ্ট হচ্ছে। আরে জননী, সেরকম কিছু নয়। আপনার সব কষ্টের কারণ আমি। ওই বাজ পাখি আপনাকে তুলে নিয়ে গেল। আপনি ভয় না পেয়ে এইখানে আমার জন্য এসেছেন। আপনি সত্যি আমার বন্ধু বিরাট। আমি কিন্তু শুধুমাত্র এই বন্ধুত্বর থেকে তোমার আরো বেশি কাছের একজন হতে চাই আমি জননী। আমি জানি না সেই সুযোগটা কবে পাবো। কি হলো, তুমি চুপ করে গেলে? আমি যেগুলো বললাম সেগুলো বুঝতে পারলে না? বিরাট, আগে আমায় আমার লক্ষ্য পূরণ করতে হবে। মানে আমার দিদিকে খুঁজতে হবে। তারপরেই অন্য কোনো ব্যাপার নিয়ে কথা বলবো। ঠিক আছে, চলো যাই এবার। আচ্ছা, একটু হেল্প করবে তো? ঠিক আছে, ঠিক আছে, আসুন। ও বাবা, ও ব্যথা করছে এবার। খুব ব্যথা করছে? হ্যাঁ, ও বাবা, ওরে ব্যথা। দেখুন অবস্থা, কোথায় আপনি আমাকে সাহায্য করবেন? আর দেখুন, এখন আমি হিরো, আপনি হিরোইন। তাই নাকি? তার মানে তুমি বলছো যে আমার গায়ে কোনো শক্তি নেই? ঠিক আছে, চলো আজকে আমি আমার শক্তি প্রদর্শন করব। চলো। কি করছেন আরে আপনি? ওঠো না। বিরাট, কি করছেন আপনি? প্লিজ আমাকে নামান, প্লিজ ছেড়ে দিন। আরে কিচ্ছু হবে না, চিন্তা না, করো না। প্লিজ আমায় নামান, এক্ষুনি নামান আমাকে। ও, এখন গায়ে খুব জোর এসেছে বুঝি? হ্যাঁ হ্যাঁ, আর কি বলছো? আমার গায়ে অনেক জোর। তাই? এখন কত জোরে হেঁটে যেতে পারেন আমিও দেখব। তাই নাকি? হ্যাঁ। ক্যাচ মি ইফ ইউ ক্যান। বিরাট, ঠিক আছে, তুমি আমার আগেই গিয়ে দেখাও, চলো। আরে এসো 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 এসো। বিরাট আরে দাঁড়ান। বাবারে। বিরাট, হ্যাঁ, গেলে কোথায়? এসো। বিরাট, বিরাট দাঁড়ান। বিরাট, বিরাট কোথায় গেলেন? এসো এসো জননী, তোমার আওয়াজ পাচ্ছি না কেন? গেল কোথায়? বিরাট, বলছি বেরিয়ে আসুন, মজা করা বন্ধ করুন। জননী,
থেকে মুক্তি দিন আপনি। আমাকে আমার মানব রূপ ফিরিয়ে দিন। এই দেবসেনা, আজকে আমার এই হারের জন্য শুধুমাত্র তুই দায়ী। আমার কাছে তুই জরুরি ছিলিস না, ওই জননী আর ওই নাগমণি আমার দরকার ছিল। তুই মাঝখানে এসে পড়লি বলেই তো এইরকম রূপ ধারণ করেছিস। এসবের জন্য আমি দায়ী না। কিন্তু আমার জন্য আমার বোনকে বাঁচানো বেশি দরকার ছিল। ও আমার কাছে থাকে, তাই ও আমার দায়িত্ব। এখনো কোথায় আছে, কোন পরিস্থিতিতে আছে, ওকে সব সময় আমার সামনে রাখতে চাই আমি। আমার রূপ আমাকে ফিরিয়ে দিন আপনি। আমি অবশ্যই তোকে তোর আগের রূপ ফিরিয়ে দিতে পারি, কিন্তু তার আগে বল যে তুই আমাকে সাহায্য করবি। এত শক্তিশালী আপনি, অথচ আমার থেকে আপনি সাহায্য চাইছেন। কি সাহায্য চাই আপনার আমার তোর থেকে? বাড়িতে যে ওই নাগমণিটা আছে ওটা আমার হাতে এনে দে। এই কাজটা তোকেই করতে হবে। ওই নাগমণি যখন আমার হাতে চলে আসবে, তোকে আর জননীকে আমি কোনোদিন কিচ্ছু করব না। তোর মতন একটা লোকের কাছে নাগমণি চলে গেলে এই সমগ্র সংসারের সর্বনাশ হয়ে যাবে। কোনো অবস্থাতেই ওই নাগমণি আমি তোর হাতে যেতে দেব না। দেবসেনা, একটা সামান্য পাখি হয়ে এত অহংকার দেখাচ্ছিস তুই? তাহলে ভাব, তন্ত্র সাধনার অধিকারী এই আমি গোটা সংসারের অধিপতি হওয়ার পর তাহলে আমার কত অহংকার থাকা উচিত। দেখা যাবে তোর দুষ্ট শক্তি যেতে নাকি শেষে দৈব শক্তির জয় হয়। দেবসেনা, অনেক হয়েছে। তুই আমাকে প্রশ্ন করছিস? এই জন্মে তুই তোর রূপ আর যাতে ফিরে না পাস সেই ব্যবস্থা করব। এটা তোর দ্বারা কখনোই সম্ভব নয় অষ্টবক্র। আমার রূপ আমি ঠিক ফিরে পাবো, তুই দেখে নিস সেটা। তাই নাকি? তাহলে পরীক্ষা করে দেখা যাক। ওই নাগমণি যতক্ষণ না আমার হাতে আসে তুই এই রকমই থাকবি। বাড়ির ভেতরে কে হতে পারে? জননী এসেছে নাকি? আমি ভেতরে গেলে কেউ চিনতে পারবে, আমাকে হয়তো তাড়িয়েই দেবে। আমি ওদের সাথে কথা বলতে পারবো কি? এত ধৈর্য কার আছে? তারপর আবার আমি দেবসেনা বললে কেউ তো বিশ্বাসই করবে না আমাকে। সবাইকে আমি বিশ্বাস করাবো কি করে? এই বাড়িতে আমি যে এই রূপ পেয়েছি জননী ছাড়ার কেউ জানে না। ও যদি এই বাড়ির ভেতর থাকে তাহলে ও ঘটনাটা সবাইকে জানাতে পারবে। কি করব আমি? আরে সরভা এখানে আছে। আমাকে ও দেখতে পেয়ে গেলে আমাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। আগে এই নাটকটা শেষ করতে হবে। আমি হাঁপিয়ে উঠেছি। শোভা থেকে জননী, জননী থেকে শোভা। খুব তাড়াতাড়ি ডক্টর রামের সাথে জননীর বিয়ে দিতে হবে। তখন নাগমণি আমার হাতে। বেচারা জননী জঙ্গলেই আছে মনে হচ্ছে। আমাকে আমার রূপে ফিরিয়ে আনার চেষ্টা করছে হয়তো। আঙ্কেলকে ব্যাপারটা জানানো দরকার ছিল, যদি ওনার কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যায়। নাগমণির কথা শুনেই ডক্টর এই বাড়িতেই চলে এসেছে। তা কি ব্যাপার ডক্টর, হঠাৎ করে এই বাড়িতে চলে এলেন? এসব কি? সরভা ডক্টরের সাথে কথা বলছে কেন? ম্যাডাম, আমি আপনার কথা মতো যদি আমি জননীকে বিয়ে করি তাহলে নাগমণি পেয়ে যাব তো? নাগমণি বিয়ে? কোনো বড় ষড়যন্ত্র চলছে। হ্যাঁ ডক্টর, ওই নাগমণি যখনই আপনার হাতে আসবে আপনি ফেমাস ডক্টর হয়ে যাবেন। দেখুন, জননী আমার হবে কিনা সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয়। আমার কাছে এটাই ইম্পর্টেন্ট, ওই নাগমণি কখন আমার হাতে আসবে।
এই সব কিছু জননীকে জানানোটা দরকার। ঠিক আছে, আমি জননীর সাথে কথা বলে আপনাকে এই ব্যাপারে জানিয়ে দেব। ওকে ম্যাডাম। আপনি অপেক্ষা হ্যাঁ। করুন। হ্যাঁ, জননী এখানে আছে? জননী কখন এলো? হ্যালো। কি চিন্তা করছেন আপনি? শোভা ম্যাডাম বললেন আপনি আমার সাথে দেখা করতে এসেছেন। কি ব্যাপারে? আসলে হ্যাঁ, আপনাকেই দেখতে এলাম। কেমন আছেন আপনি? আপনি দেখুন আমি কেমন আছি। ভালো আছি তো? আরে আমি এমনি জিজ্ঞাসা করলাম। আপনার মন কেমন আছে? আপনার এখন একা মনে হচ্ছে না? বলতে চাইছি, আপনার বিয়ের জন্য পছন্দের কোনো ছেলে খুঁজে পেলেন? এটা জিজ্ঞেস করতে এত দূর এসেছেন আপনি? আরে ওই জন্য আসেনি, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কিসের জন্য? আসলে সেই দিন ওইখানে আপনি অটো বা ক্যাবের জন্য ওয়েট করছিলেন, আপনাকে ড্রপ করলে ভালো হতো। আপনাকে ওইভাবে একা ছেড়ে দিয়ে এলাম, আর সেটা মনে পড়ে আমার সত্যিই খারাপ লাগছে। আর তাছাড়া আপনি এত সুন্দরী মহিলা, না মানে বলতে চাই যে ওইভাবে আপনাকে ফেলে আসাটা ঠিক হয়নি। এ কি সত্যিকারের জননী? আরে কোনো ব্যাপার না, ছাড়ুন সব। আমি সেফলি চলে এসেছিলাম। আর কিছু বলার আছে আপনার? না, হ্যাঁ আছে আছে। আমি বলছি, হ্যাঁ ওয়েদারটা দেখুন, মনে হচ্ছে বৃষ্টি আসবে। হ্যাঁ তাই তো, আমি কাপড় শুকোতে দিচ্ছিলাম। ও তাই? না না, কোনো ব্যাপার না। আপনি কিছু বলতে চাইছিলেন না? কি বলুন আমায়, আমি পরে আচ্ছা যাচ্ছি। তাহলে আমি কি কি ডক্টর, আপনি মেডিকেল প্রফেশনের লোক। আমি মেডিকেল প্রফেশনের কাউকে বিয়ে করব বলে ঠিক করেছি। আপনি একটা ছেলে খুঁজে দিতে পারছেন না? আরে বিয়ে কি হয়েছে? হ্যাঁ আমি দেখেছি, আপনার জন্য একটা ছেলে আমি দেখেছি। হ্যাঁ ও আমার বন্ধু। তাই? আপনার বন্ধু? আর হ্যাঁ, ও একজন ডক্টর। ঠিক আছে, আমার সাথে পরিচয় করে দেবেন। আমি এখন আসছি। আচ্ছা ঠিক আছে। আরে ছি, এটা আমি কি করে ফেললাম? কেন বন্ধুর কথা বলতে গেলাম? আমি তো আমার কথাই বলতে পারতাম ওকে। ছি, একটা ভালো চান্স মিস করলাম। কি হয়েছে জননীর? ছি, কি হয়েছে? আমি এই রূপে ছটফট করছি জেনেও আমাকে মুক্তি দেওয়ার জায়গায় ও নিজের বিয়ের জন্য তৈরি হচ্ছে। ওর মাথা কি খারাপ হয়ে গেছে? আচ্ছা, কি করব আমি এবার? এই বোকা ডক্টর নাগমণির কথা শুনেই জননীকে বিয়ে করতে ঠিক রাজি হয়ে গেল। ও কি জানে যে নাগমণি এখন আমাদেরই কাছে? এখন এই ডক্টর আমাদের জালে ফেসেছে। আমাদের বিয়েটাকে ঠিক করাতে হবে। জননী বাড়িতে ফিরে আসার আগেই, ও কিছু বুঝে ওঠার আগেই করতে হবে। জননী কিছু বুঝতে পারার আগেই ওর সঙ্গে ওই ডাক্তারের বিয়ে হয়ে যাবে। ইয়েস, এটা আমাদের প্ল্যান। আমাদের ঠিক মতো করতে হবে। ঠিক আছে ম্যাডাম। একটুও যদি ভুল হয়ে যায়
সব উল্টোপাল্টা হয়ে যাবে। তখন গুরুদেবের রাগের হাত থেকে বাঁচতে পারবো না। ঠিক আছে ম্যাডাম, এরপর কি করতে হবে? আরে পাপি, তুই এত নিচে নেমে যাবি আমি তো ভাবতেও পারিনি। এইসব তাহলে তোর ষড়যন্ত্র? তুই যা করছিস তার শাস্তি আমি তোকে দেবই। আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না। সরভা, ম্যাডাম, এই পাখিটা কোত্থেকে এলো? ও তো আবার কথা বলছে। ও আসলে পাখি নয়, দেবসেনা। গুরুদেব ওকে পাখি বানিয়ে জঙ্গলে ছেড়ে দিয়েছেন। ও এখানে কি করে এলো সত্যি আমি জানি না। ওর যে এখানে কপালে মৃত্যু লেখা রয়েছে, ওকে এখন কে বাঁচাবে বলুন ম্যাডাম? দেখ, ও যদি এখান থেকে পালিয়ে যায় আমাদের প্ল্যান নষ্ট হয়ে যাবে। তোরা ওকে আগে ধর। তুই আমাকে ধরতে বলছিস? আয় ধর আমাকে। এই আরে ওকে ধর, ওকে পালাতে দিলে চলবে না। যা এখান থেকে। তোরা কি করছিস? ধরবে তো? আরে পালিয়ে যাবে। আমাকে ধরতে দে। ধরে ফেল। আরে ধর। কি করছিস তোরা? আরে ধরবি তো ওকে। ওইদিকে চলে যাবে ও। পালিয়ে যাচ্ছি তো। আরে ধর। ছাড়িস না। আরে ধর, কি করছিস তোরা? ওদিক দিয়ে যা। চেষ্টা কর। আরে তো। আরে ওদিকে লাফা। ধুর, আরে বলছি। আরে ধরতে পারছিস না? আচ্ছা। এটাই মনে হচ্ছে বুদ্ধির কুয়ো। কোনো সাপ ঘিরে বসে আছে। যাই হোক, কুয়োর কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে আমায়। তুমি কি সেই বুদ্ধির কুয়ো? হ্যাঁ, তুই যে জননী সেটা আমি জানি। হ্যাঁ, তুমি যে জননী সেটা আমি জানি। শত্রু নিজেই এখন জালে পড়েছে, এবার আমার খেলা দেখাতে হবে। আমার কাছে তোর কি প্রয়োজন বল। তুমি সবাইকে সাহায্য করো, আমি শুনেছি। আমার একটা সাহায্য লাগবে। আমি এমনিতে কাউকে সাহায্য করি না, তার জন্য সবাইকে মূল্য দিতে হয়। আমার প্রত্যেকটা সাহায্যের জন্য তোকে দাম দিতে হবে। আমার কাছে যা আছে আমি দেব। কি আছে তোর কাছে? খালি হাতে এসেছিস তুই? কেন নেই? ওর রক্ত দিয়ে আমার জীবন বাঁচবে। আমার থেকে তোমার কি চাই? আমি এখানে কোনো নিয়ম না জেনেই এসেছি। কিন্তু কিন্তু কি? আমি কিছু না দিয়ে সাহায্য নিতে চাই না।
কিন্তু তুমি আমার থেকে যা মূল্য চাও তা আনতে গিয়ে যদি আমার প্রশ্ন করার সময় চলে যায়, সেই জন্যে তুমি আমাকে সাহায্য করো। আমি কথা দিচ্ছি তুমি যা চাও তার দ্বিগুণ আমি তোমায় দেব। আগে কি সাহায্য লাগবে বল, তারপর আমি দামের ব্যাপারে চিন্তা করব। আমার দিদি দেবসেনা হারিয়ে গেছে। ও কোথায় আছে আমি কিচ্ছু জানি না। ওকে খুঁজে খুঁজে আমি হাঁপিয়ে গেছি। না, ওর প্রশ্নের উত্তর এই মুহূর্তে দিস না। আগেও এক ফোঁটা রক্ত দিক, তারপরে উত্তর দিবি। নিঃস্বার্থ কাজ তোর, তাই উদার হয়ে উত্তর দেব। তার জন্য তোকে দাম দিতে হবে না, ও তোর আশেপাশেই আছে। দিদি আমার বাড়িতে আছে, তার মানে তোর শহর তোর বাড়িতেই আছে। তোমার সাহায্য আমি কোনোদিনও ভুলবো না। আমি এখন আসছি। দাঁড়াও, জননী দাঁড়াও। তোর আর কি সমস্যা বল। দিদি তো বাড়িতেই আছে, তাহলে তুমি কি অন্য কোনো বিষয়ে কিছু বলতে চাও? ওর কথা তুই শুনিস না। রক্ত দে আমায়। না জননী, না, আমার কথা শোন। সময় আর নেই জননী, তাড়াতাড়ি দে। না জননী, আমার কথা বোঝার চেষ্টা কর, রক্ত দিস না। হ্যাঁ, রক্ত। জননী, এখনো সময় আছে, আমার কথা শোন। আমি রাজি। আপনি আমায় অনেক উপকার করেছেন। আমার দিদি যেন আগের মতন মানুষের রূপ পেয়ে যায়, আর কারোর যেন কোনো বিপদ না হয়। সবাই সুখে থাকুক, আমি শুধু এইটুকুই চাই। জননী দাঁড়াও।
এখানে থাকলে কি হবে আমি জানি না। আমি চলে যাই। জননী, প্রতিটা ক্ষেত্রে এর জন্যই আমি হেরেছি। একে ছাড়া যাবে না। এত বছরের ক্রোধটা এর উপরে দেখাতেই হবে। জননী, ও আমার ক্রোধ দেখতে পাচ্ছে না। ওকে আমার উপর ভরসা আনাতে হলে আমাকে অন্য চাল চালতে হবে। মা, জননী, আমরা আমাদের ঠাকুরের বিষয়টা জানি না। এখন জননীর হাত দিয়ে কাজটা করিয়ে নিতে হবে, না হলে কালচক্রর সাহায্যে দূরে চলে যাব।